হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরেকটা পিকনিক ব্লগ নিয়ে। বন্ধুরা দেখো, আমরা বেরিয়ে পড়েছি পিকনিক যাওয়ার উদ্দেশ্যে। তো বাসের মধ্যে বসে গেছি, আর সবাই দেখো হাই হ্যালো করে নিজেকে পরিচিত করছে। আমি কেন ভিডিও করব, একটা ব্লগ বানাবো সেই জন্য। তো তোমাদেরকে সেই জন্য শেয়ার লম্বা মানে आई लव यू। चाचा तुम भी आ जाओ, सब आएंगे। हेलो পিকনিক স্পটে পৌঁছানোর পর বন্ধুরা দেখো পকোড়ার আয়োজন শুরু। তো পকোড়ার খাওয়া সবাই শুরু করে দিল। আর তারপরে আবার এটা চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এখানে সবাই বসে পড়েছে চিকেন পকোড়া খাওয়ার জন্য। এরপরে আমরা একটু বেরালাম বাসের একটু সাইডগুলো ঘোরার জন্য। তো ভালো, খুব সুন্দর সুন্দর, ওটাও একটা রিসর্ট রয়েছে। এই পাশে দেখো খুব সুন্দর সুন্দর ঝিল, খুব বড় ঝিল ছিল বন্ধুরা। আর তারপরে পাশে দেখো আরও অন্য পার্টি, মানে অন্য যারা পার্সন রয়েছে ওখানে, ওরাও পিকনিক করতে গেছিল। এরপরে আমরা চলে আসলাম দেখো ফটোশ্যুট করার জন্য। তো বন্ধুরা ফটোশ্যুট করা তো কারা কারা ভালোবাসে, এমন কেউ নেই যে ফটোশ্যুট করতে ভালোবাসে না। তো চলো আমরা এখন দেখো এখানে ফটোশ্যুট করে নিলাম। তারপরে এসে এখানে আবার খাওয়া দাওয়া শুরু। তো দেখো আবার পকোড়া, কোল্ড ড্রিঙ্কস মিলে চিপস নিয়ে সবাই বসে পড়লো। এইখানে একটা ছোট্ট বাবু দেখো দোলনা ঝুলছে, এই দাদাটাই পিকনিকে অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো কেমন, তারপরে বন্ধুরা দেখো এখানে বাচ্চাদের গেম খেলা শুরু। তো একটা দাদা ভাই এখানে বাচ্চাদেরকে গেম খেলাচ্ছিল। বাচ্চাদের কেন, আমরাও এখানটায় গেমটা খেলেছিলাম, খুব মজা হয়েছিল। কিন্তু ভিডিওটা দিতে পারলাম না, যেহেতু গেম আমিও খেলছিলাম। তো ভিডিওটা করবে কে? এখানে যত পার্সন গেছিলো, বড় ছোট সবাই গেম খেলেছে। দারুণ মজা হয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা, খুব মজা আমরা করেছি। বাচ্চা একবার জোরদার তালিয়াं हो जाए पहले तो उनके लिए। रेडी? पिज्जा मतलब रुकना था, जाना नहीं था। ओके रेडी? पिज्जा, पिज्जा, पास्ता, 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 पिज्जा, पास्ता, पिज्जा। आप सबसे एंड में यहाँ पर कर रहे हो। एक बार जोरदार तालियां हो जाए उनके लिए। अच्छा बच्चे पार्टी यहाँ एंजॉय कर रहे हो, मम्मी लोग क्या कर रहे हो? ले जा वीडियो। मम्मी लोग क्या कर रहे हो? मम्मी लोग अपना एंजॉय कर रहा है, बच्चे पार्टी एंजॉय कर रहा है। चलो
খেলে নেওয়ার পর লাস্টে দেখো এবার আমাদের লাঞ্চ টাইমটা শুরু হয়ে গেছে। তো লাঞ্চে আমাদের ছিল বিরিয়ানি। তো দেখো সবাই এখানে বসে বিরিয়ানি খাওয়াখাওয়ি করছে। আর আমি লাঞ্চ কমপ্লিট হওয়ার পর, লাঞ্চ কিন্তু আমাদের কমপ্লিট হয়েছিল 4টে নাগাদ। তো 4টের পর দেখো কিছুক্ষণ হওয়ার পর এখানে অন্ধকার হয়ে গেল। আর এত মশা ছিল বন্ধুরা, তোমাকে কি বলবো, এই অন্ধকার নামার সাথে সাথেই মশা একেবারে মাথার ওপর ঘুরছে। তো দেখো সবাই মশা তাড়াচ্ছে ওড়না দিয়ে, যেইটা যার হাতে ছিল সব সেইটা দিয়েই হাওয়া করে করে মশাগুলোকে তাড়াচ্ছে। দেখো কত সুন্দর ভিউ। তাই ভাবলাম যাই একটু বাইরেটা বেরিয়ে, এই বড় সমুদ্র নেই, এটা তো একটা ঝিল, মনে হচ্ছে সমুদ্রের মতো কিন্তু না, এটা একটা বড় ঝিল। তো খুব সুন্দর একটা দৃশ্য, অসাধারণ ছিল বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর লাগছিল। দেখো সন্ধেটা যেই একটু সূর্য অস্তটা একদম নেমেছে, হালকা আকাশে আলোটা দিয়েই এই ভিডিওটা আমি করেছি। দেখো প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব ভালো। তো দেখেছো বন্ধুরা, ওই পাশে দূরে যে লাইটিংগুলো জ্বলছে ওইগুলো বড় বড় সব বিল্ডিং, অনেক সুন্দর সুন্দর ওখানে হোটেল এসব রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। এটা আমাদের লাস্ট পথে। তো আমরা এবার বাড়ি যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলাম। বাসটা আসলো, তারপরে সবাই দেখো আমরা বাসের মধ্যে বসে পড়লাম এবার নিজেদের যে যার বাড়ি যাওয়ার দিকে। তো সবাই খুব মজা করে আমরা নিজেদের বাড়ি ফিরছি। তো তারপরে ভাবলাম এখানটাও সবার একটা ভিডিও নিয়ে নিই। তো লাস্ট প্রথমে যখন শুরুতেই নিয়েছি, লাস্টেও ভিডিওটা নেওয়া দরকার। তো দেখো একটু রাস্তার ভিডিওগুলোও নিলাম, ভিউগুলো খুব সুন্দর ছিল। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই আমরা আনন্দ করে যেমন পিকনিক করতে গেলাম সেরকম আনন্দের সাথে নিজের নিজের বাড়িতে গিয়ে পৌঁছালাম। তো তোমাদের কাছে শেয়ার করে দিলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার